আচ্ছা, তোমার আর কতক্ষণ লাগবে বলো তো? হ্যাঁ, কতক্ষণ মানে 5 মিনিট হয়েছে আমি সাজতে লাগছি। আসো ভিতরে আসো, এসি চলতেছে, বাবু বসে আছে গেমে যাবে। আমি রেডি হয়ে বাইরে বসে আছি, আর তোমার এখন পর্যন্ত রেডি হওয়া হয়নি নাকি? কে বলছে এটা হয়নি? আমি তো রেডি। আমার কেমন লাগতেছে বলো তো ড্রেস পরে? ভালোই তো, সুন্দর লাগতেছে। আমার বউ যেটা পরবে সেটাই সুন্দর আজকে লাগবে। আমি পুরো গোল্ডেন কালার হয়ে গেছি। হাতেও পরেছি গোল্ড, কানেও গোল্ড, গলায়ও গোল্ড, গোল্ডেন কালার একটা ড্রেস। তাই তো এটা দেখতেছি। তো মাস্টার ইয়েলো কালার, বাট আমাকে কি ভালো লাগতেছে আসলে? অবশ্যই অবশ্যই, একটা হলুদ পরীর মতো লাগতেছে। তাই নাকি? আচ্ছা, আমার মাথাটা একটু হাসতে দাও তো পিছনে। আচ্ছা, ফুল আস্তে করে দিও, হ্যাঁ খুলে না যায়। বাবা, বলো বাবা। একদম মাজা ছাড়াই যাচ্ছে তোমার চুল। মাশাআল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চোখ দিও না। আচ্ছা আমি রেডি, চলো। ওই যে বাবু বলতেছে বিস্কিট খাবে, তাই ওকে আবার বিস্কিট দিলাম। মাশাআল্লাহ, আমার বাবার এই টি শার্টটাও সুন্দর লাগতেছে। খেলা আসলে করছেন? হয়েছে কি, ফাহিম বাবুর এবার প্রায় 8টা ড্রেস নিয়েছি, সবগুলা গেঞ্জির সেট। মানে আমি ভারী কিছুই নিই নাই, ভারী ড্রেস অনেকগুলো আছে, যেহেতু অনেক বেশি গরম, সামনে আরো পড়বে, এখনই গরম পড়ে গেছে, কুরবানির আগে তো আরো বেশি গরম হবে। আর হ্যাঁ, তা কুরবানিতে ঠিক। তো নতুন নিয়ে দিব, বাট যা নিয়েছি সব সিম্পলের মধ্যে, কিন্তু চাই না ভালোগুলা। হ্যাঁ, এগুলাই পরাইতে হবে, অনেকে কারণ বলে- এখন আর গ্রোথ আমি বাড়তেছে। জানি বেশ কয়েকজন বলছে যে ফাহিম বাবু শুধু গেঞ্জির সেট নিয়েছেন। আসলে আপু গেঞ্জির সেটগুলো নিয়েছি, কিন্তু প্রাইস অনেক বেশি ওর নিয়েছি। গেঞ্জির সেটই নেওয়া হয়েছে 7,000 কয় টাকার জন্য। 7,000 টাকার মতো প্রায় হ্যাঁ। হয়েছে। মাশাআল্লাহ, আমার বাবাটা কমফোর্ট ড্রেস পরতেই অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, বাবা, কিউট লাগতেছে। তোমার খাওয়া হইছে? আসো আমরা এখন বাইরে যাব, চলো পার্কে যাব, আসো, দাও ব্যাগটা দিয়ে দাও। আর আরেকটা কথা, চুড়ি কোনটা পরছো হাতে? এটা পরছি। ও, 7 রঙেরটা। হ্যাঁ, আমরা আরেকটা কথা, বাবা ব্যাগটা দাও। মানে আমি এই ব্যাগটা তো আমার ওই যে মেরুন কালার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনছি, কিন্তু এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। এখন কি এটা নিলে ভালো না না, লাগবে? তোমার এটা একরকম হলুদ, ওইটা হলুদ না তো, এটা কাঠালি কালার। ওটাই ভাবতেছি, না জানি আমার জোকার লাগে। কিন্তু ওই ব্যাগটা তো আমি ওই ড্রেসের সঙ্গে নিয়েছি, এটার কথা মনেই ছিল না নেওয়ার সময়। নাকি পার্স নিব বলো তো? পার্স নিতে এটাই নাও রে, ফটোশুট করবো তো, ম্যাচিং হলে খারাপ হবে আর না। সবচেয়ে বড় কথা, আমি তো বাচ্চার মা, বাচ্চার পানি, টিস্যু, চকলেট, এটা ওটা নিতে লাগলে বড় ব্যাগ ছাড়া হয় না। বাবা এই দাও। ফাইমের জুতা কই? বাবুকে জুতাই পরানো হয়নি? না 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 না, এবার আবার ফাইম বাবুকে বেল্ট জুতা দিয়েছি রে, কারণ অনেকগুলা জুতা হয়ে গেছে। ফাহিম বাবুর সবগুলাই একদম ব্র্যান্ডেড। হ্যাঁ হ্যাঁ, আব্বু পরো। ইস রে, হ্যাঁ, ব্যাগ ফালাই দিচ্ছে। তুমি জুতাটা পরো, চলে যাবো। হ্যাঁ, বসো। তোমাকে মনে হচ্ছে কালকের ড্রেসের থেকে আজকে আরো বেশি ভালো লাগতেছে, মানে তুমি যেটাই পরতেছো সেটাই ভালো লাগতেছে। আসলেই এই ড্রেসটা কিন্তু আমারও ভালো লাগছে। হ্যাঁ, আসলে এই যে এদিক দিয়ে সুন্দর কাজ করা। পাকিস্তানি হয়ে গিয়েছি আমি এই বাড়িতে। ইনশাআল্লাহ সামনে ঈদে নতুন কিছু। ও, আমার আউটফিটটা দেখাই। এই যে আমার আউটফিট সিম্পল, এটাও সাদিয়া কিনে দিয়েছে, প্যান্টটাও সাদিয়াই দিয়েছে। হ্যাঁ, এই যে সবকিছুই মাশাআল্লাহ সুন্দর, কাপড়গুলো অস্থির অস্থির। জামাইকে দিব ঈদের মধ্যে, একটু ভালো কিছু না দিলে কি হয় বলো? হ্যাঁ, সেটাই সেটাই। বাবা ওই পাটা দেন আপনি। হ্যাঁ, আমরা এখন বাইরে যাব, বাইরে রেস্টুরেন্টে খাওয়াবো তোমাকে, চলো চলো তাড়াতাড়ি চলো। আর আজকে আমি বাসায় তেমন কিছুই রান্না করি নাই, কালকে বিরিয়ানি রোস্ট রান্না করেছিলাম, তার মধ্যে থেকে একটু রোস্ট ছিল আর একটু ডুমুর ভাজি ছিল, ওটা দিয়ে আমরা আর সাদা ভাত করা হয়েছে। সাদা ভাত, কারণ আজকে আমরা বাইরে খাবো, সেজন্য কোথায় খাবা? কাশ্মীরিতে বসবা না কোথায়? হ্যাঁ চলো দেখা যাক কোথায় বসি। সেজন্য আর বাসায় ভালো মতো রান্না হয়নি না, ওগুলো ও খুলে ফেলছে কেন? চলে যাবো এখনই, দেখি ওকে রেখে চলে যাই। আমি সেটা অফ করে দিই। কি জুতা পরবা? এটা পরবা না? কেস পরবা? আচ্ছা না পর, দেখি ফ্যান পাখা চলে, ম্যাডাম চলে যাই কোথাও। টাটা, বাই বাই। এখন করছে, পানি খেয়েছো? খুব দুষ্ট হয়েছে ইদানিং। ফাহিম বাবু কি করে বলো তো, মানে কি কি জেদ করে একটু বলবা না তুমি? কিছুই তো বললা না। ফাহিম বাবুর একটা মানে ভালো গুণ বলি, কোনো কিছু একটা দেখলে রাস্তায় বাবা বাবা নিবো নিবো নিবো, অথচ হাতে একটা এইমাত্র নিয়েছে, মানে হাতে ওর আসছে না, সব আমার খাবার। কাছে দেয়, খাবার জিনিস হোক, খেলনা হোক, বিশেষ করে ওই যে মাছগুলো আছে না, মোটু পাতলু, তারপরে হলো আরো সব কি কি মাছগুলো পাওয়া যায়, ডলফিন, ওই মাছ দেখলে পাগল হয়ে যায়। তাও আবার করে কি, মানে একটা নিবে না, সে একদম ঝোপা ধরেই নিবে, মানে লোকের কাছে যতগুলো আছে তত, আর না দিলে বলে স্যান্ডেল খুলে ফেলবো। আবার হলো জামা খুলে ফেলবো, ফেলে দিব, এরকম। ঠিক আছে, বাই 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 করে দাও আব্বু। এই যে এগুলো অফ করে দিতে হবে। চলো আসো 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 আসো, আসো। সবাইকে আল্লাহ হাফেজ করে দাও। বাবুর সানগ্লাস, বাবু সানগ্লাস নাও। বাবুর সানগ্লাস নিতে হবে, আমারটা নিতে হবে। আমারটা অবশ্যই এই রুমেই আছে। ফাহিমের বাবা দেখো, হুম, এবার কি আমার সবকিছুই ম্যাচিং? কেন? আমি কিন্তু ম্যাচিং করে কিনি নাই, দেখো আমার সানগ্লাসটা আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে।
আয় হায় আসো আসো, সমস্যা নেই। আমি এই সানগ্লাসটা পরবো না, আমার আরেকটা সানগ্লাস নিয়েছি, আমি ওইটা পরবো, দেখাই তোমাকে। পরো, তোমার এটা যেটা পরলে ইচ্ছা। কেমন লাগবে দেখো তো। এটা একটু ডিফারেন্ট এটার থেকে। ওইটা হচ্ছে জংলি কালার। এটা সুন্দর লাগবে তাই না? পরো যেটা ভালো লাগে তোমার। এটা ভালো লাগছে তাই না? আর আমি এটা, আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমাকে ভালো লাগছে, ফাহিম বাবুকে ভালো লাগছে নাকি ছাদিয়াকে ভালো লাগছে? সবাইকে ভালো লাগছে তাই না? কারণ আমরা হাসি খুশি একটা হ্যাপি ফ্যামিলি। আমার কাছে মনে হয়, কারণ আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো রাগ অভিমান নাই, সব কিছুতেই আমরা অনেক বেশি হ্যাপি। মানে আমরা যা করি, তাই না? চলো রেডি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। এখন আমরা রেডি হব, মানে রেডি হয়েছি, বাইরে যাব, তালাককে দিয়ে চলে যাব। আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা। ছি ছি, কি করতেছে এগুলা?